যেমন এই পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, এটা প্রায় ৯,০০০ কোটি টাকা, ৮,০০০ কত কোটি টাকা। তো এখন আপনি যদি জিডিপির হিসাবে, তো এটা ৮,০০০ কত কোটি টাকা যোগ হয়েছে, তো তাহলে আপনার এই জিডিপি বাড়ছে। কিন্তু এই জিডিপি পরে আপনাদের কোনো লাভ হয়েছে? এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? তো আমরা সেটাই, কারণ এই যে আজকে বলছে আমাদের গ্যাস ওখান থেকে আসবে না, কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো? কার স্বার্থে এখানে ৮,০০০ আর ৯,০০০ কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের যে, আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। তো এইটা হচ্ছে ভ্রান্তি, কারণ এখন আমরা এইসব দিয়ে মেজার করব না। আমরা উন্নয়নকে এখন মেজার করব যে মানুষের কি জীবনের কি উন্নতি হয়েছে। এটা একটা খুবই দুরূহ সমস্যা এই জন্য যে আমি আপনাদের কাছে স্বীকার করতে দ্বিধা নাই যে এটা কোনো সহজ সমাধান নাই। সহজ সমাধান নাই কেন? কারণ হচ্ছে যে আপনার তো আমাদের গ্যাস আছে হচ্ছে কোথায়, সিলেট টিলেটের দিকে, আর আমরা কিছু গ্যাস আমদানি করি মহেশখালী, মাতাবাড়ি ওখান থেকে। তো সুতরাং এইদিকে তো কোনো নেই, গ্যাসের কোনো নেই। গ্যাসের এখানে নিকটে কোথায় আছে? ভোলাতে কিছু গ্যাস আছে, কিন্তু ভোলাতে যে গ্যাস আছে সেটা অপর্যাপ্ত। মানে এখানে লাগবে কত জানো, 140 MMCFD, কিন্তু ভোলাতে অতিরিক্ত আছে কত, 100-র মতো পাইপলাইন করে। তো এখন সেটাকে পাইপলাইন করে এখানে আনলেও এটা পর্যাপ্ত না। এই জাতীয় উন্নয়ন হতে না হওয়া ভালো ছিল। এই জাতীয় মানে আপনাদের কি বলে যে জিডিপি গ্রোথ, এই জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি, কারণ মানুষের তো কোনো লাভ হচ্ছে না। কারণ আমাদের সবার তো হিসাব হয়ে গেছে, এই যে আপনার ৮,০০০ কোটি টাকা তো আপনাদের সবার মধ্যে ভাগ হয়ে গেছে, আমার মধ্যে ভাগ হয়েছে না। তো আমরা তো এখন আমাদের তো বেড়ে গেছে, কিন্তু বেড়ে লাভটা কী হলো? কারো তো কোনো লাভ হয় না। তো ওই জন্য আর কি এখন আমরা এইটা তো, এবং এগুলোর হয়েছে কি যে এখানে একটা অনিয়মের মহোৎসব হয়েছে, এবং এটা একটা আইনের মাধ্যমে হয়তো 2010 সালের জরুরি আইন। তো সেই আইনটাকে আমরা এখন বলছি আমরা এটার প্রয়োগ করব না, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব। তারপরে এখন আরও যেটা বড় সমস্যা হয়ে গেছে, এখন এখানে একটা আস্থার সংকট আছে। তো সবার ধারণা যে আমরা আমাদের চাচা মামাদেরকে দিই, ভাই ভাতিজা এরা সবাই হচ্ছে ব্যবসা পায়। আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এক্সেপ্ট কাদের প্রতি দায়বদ্ধতা আছে? যারা রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা দৃষ্টিশক্তি হারাইছে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের ছাড়া আমাদের আর কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো রাজনৈতিক দলের প্রতি কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এবং যারা আন্দোলন করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। তো ওই জন্য আপনারা মেহেরবানি করে বলবেন যে এটা একটা নতুন বাংলাদেশ। তো এখানে কিন্তু সবার জন্য সমান সুযোগ। আমরা আগের মতো যে আগে থেকে ঠিক করব, ওকে প্রজেক্টটা দিব, তারপরে প্রজেক্টটাকে এইভাবে সাজানো হবে যে যাতে ওই লোকটাই ওই প্রজেক্ট পায়, এগুলোর দিন শেষ। তো ওই জন্য আমরা যেটা বললাম যে এখন কিন্তু সবার জন্য এটা উন্মুক্ত। বাংলাদেশি যেই আছে, যারই যোগ্যতা আছে, যে প্রকল্প করার যেই আছে, তাকে সেটা দেশি হোক বিদেশি হোক, এবং আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো। এখন আমরা এই যে বেশি দামে এইসব বিদ্যুৎ কিনে আমাদের অবস্থায় দাঁড়াইছে এরকম, এখন বিদ্যুৎ কোম্পানিগুলো টাকাও দিতে পারি না, আবার যদি বিদেশি হয় তাদের ডলার দিতে পারতেছে না, তারপরে হচ্ছে যে ওই যে কি বলে গ্যাস আমদানির জন্য ডলার দিতে পারছে না। তো এইটা একটা বিতিকিচ্ছি অবস্থার মধ্যে আমরা পড়ছি। দুর্নীতির ব্যাপারে আমাদের যেটা সেটা হচ্ছে যে দুর্নীতি সবসময় মাথা থেকে শুরু হয়। তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বর্তমান সরকারের প্রধান প্রফেসর ইউনূস এবং উপদেষ্টা বন্ধু সবাই, যে আমরা নিজেরাই দৃষ্টান্ত হব যে আমরা দুর্নীতির ঊর্ধ্বে,
আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের কোনো মামা চাচা ভাতিজা নাই। সরকারি ব্যবসার ক্ষেত্রে আমাদের কোনো নেই, আমাদের আত্মীয় স্বজন আছে কিন্তু তারা আমাদের বাসায়, তারা আমাদের সরকারি দপ্তরে। তো ওই জন্য আপনাদেরকে যারা কর্মকর্তা কর্মচারী কেউ যদি এসে বলে আমার আত্মীয়, হতেও পারে আমার আত্মীয় আমি তো এখানে বাংলাদেশের মানুষ, কেউ বলতে পারে আমার বন্ধু, হতেও পারে আমার বন্ধু, কিন্তু মেহরবানি করে বলবেন যে ওনার বাসায় যান, বাসায় যেয়ে ওখানে চা খেয়ে আসেন, বিস্কিট খেয়ে আসেন, কিন্তু অফিসের মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধুবান্ধব নাই। তো আমরা আশা করি যে এই দৃষ্টান্ত আমরা নিজেরা স্থাপন করব, উপদেষ্টারা, এবং আমরা আশা করব আমাদের দেখে দেখে আমাদের সচিবরা সেই দৃষ্টান্ত নেবেন এবং সেটা দেখে দেখে আমাদের সংস্থা প্রধানরাও এই দৃষ্টান্ত গ্রহণ করবেন এবং এইটা দিস উইল এবং যাতে করে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে আনছে সেই প্রত্যাশাটা যাতে পূরণ হয়। যদি না হয় তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্য কিন্তু খুব ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আপনারা দেখছেন যে ঢাকাতে সেতু ভবন, আমার সরকারের একটা অফিস, এই পদ্মা সেতু যারা দেখার কথা, পদ্মা সেতু নিয়ে এত বড় বড় কথা বলা হয়েছে, সেই সেতু ভবনকে মানুষ কিন্তু প্রথমে জ্বালাই দিছে। ঢাকা মেট্রো যেটাকে নিয়ে প্রচুর প্রচারণা হয়েছে, সেই ঢাকা মেট্রোকে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন দুটো একদম র্যান্স্যাক করে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। তো এগুলো কেন? মানুষের বাইরে কিন্তু মানুষের রাগ মানে এই কারণে যে আমরা তাদের প্রত্যাশাকে মিট করতে পারি নাই। তো এই রাগ কিন্তু এখনও আছে, এখন এটা তো সাময়িকভাবে ওরা বলছে না ঠিক আছে এদেরকে দিলাম, দেখি এরা কী করতে পারে। তো আমরা যদি এটা করতে না পারি তাহলে আমাদেরকে লাথি মেরে বের করে দেবে। এবং যেটা বললাম যে এতদিন তো শুধু অফিস ভাঙা হয়েছে, কিন্তু যারা করবেন, দুর্নীতি করবেন, অনিয়ম করবেন, তাদের কিন্তু সামনে বাড়িও সেফ হবে না। মানুষ কিন্তু ভীষণ ক্রুদ্ধ, মানুষ কিন্তু ভীষণ রাগান্বিত, বুঝতে পারছেন? তো ওই জন্য আমরা আশা করতেছি, যেটা বললাম যে আমরা এইসব যে অনিয়মের যে কাঠামো, যে আর্কিটেকচার, সেটাকে আমরা ভেঙে দিয়েছি। আশা করি আমরা এটা থেকে ফল পাবো।